মানুষ মাত্রই ভুল, ভুল করবে এটাই মানুষের স্বভাব। কিন্তু ভুল স্বীকার করার মানুষের বড় অভাব। একটু যদি ইগোটাকে একপাশে রেখে ভুলটা স্বীকার করতো, সবে কোনো সম্পর্কই আর নষ্ট হতো না। তবে যে নিজের সমালোচনা করতে পারে সেই হলো উত্তম ব্যক্তি, কিন্তু সেটাই আমরা করি না। স্বামীকে যতই আপন করে নাও, সে পরই থাকবে, পর কখনোই আপন হবে না। স্ত্রী তো তার বাবা মার থেকেও বেশি আপন করে নেয় স্বামীকে, কিন্তু স্বামী কখনোই তার নিজের মা বাবার ও পরিবারের থেকে বেশি আপন করে নিবে না স্ত্রীকে। স্বামী স্ত্রীকে খুব বেশি অবহেলা করে। এটাই হয়েছে বর্তমান সমাজ। এখন তাদের সামনেই অপমান করবে, ছোট করবে। সে ছোট করে তাদের সামনে অনেক মজা পায়, বুঝাইতে চায় যে আমি স্ত্রীকে বেশি ভালোবাসি না, তোদেরকেই বেশি প্রাধান্য দিই। কিছু কিছু স্বামী এমন আছে এখনও। সব কথা বলতে নেই, সহজ সরলভাবে সবাইকে সব কিছু বলে ফেললে মানুষ তাকে ব্যক্তিত্বহীন মনে করে। এটা চিন্তা করে না যে সে কতটা আপন ভেবে বিশ্বাস করে কথাগুলো বলল। সরলতাকে দুর্বল মনে করে, তুচ্ছতাচ্ছিল্য করে। কখনো আবার সেই কথাই রং সরিয়ে তার বিরুদ্ধে কাজে লাগায়। তখন নিজেকে বড় অসহায় লাগে। তাই সবাইকে সব কিছু বলতে নেই। এখন আর কাউকে বিশ্বাস হয় না। মানুষকে বিশ্বাস করতে বড্ড ভয় হয়। যেই বলে আমাকে বিশ্বাস করতে পারো, দিন শেষে সেই মানুষগুলি আবার বিশ্বাস নিয়ে খেলা করে। দিন শেষে নিজেকে একা রাখাই ভালো, এতে অন্তত নিজে ভালো থাকা যায়। কারো বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় না। এই জন্যই আমি একা থাকারই চেষ্টা করি সবসময়, আমাকে মানুষ যাই বলুক না কেন। মানুষ হিসেবে সহজ সরল হও, কিন্তু সস্তা হতে যেও না। তবে মানুষ প্রয়োজন শেষে বস্তাবন্দি করে নর্দমায় ফেলে দিবে। বর্তমান সমাজ বড়ই কঠিন, বুঝতে পারছেন? একই জিনিস এক এক দোকানে দাম হয়েছে এক এক রকম, বুঝছেন? যার কাছ থেকে যা নিয়ে পারে ওই আইসেই শুরু করছে মোবাইল টেপা। আব্বা